আমরা আলোচনার পূর্বে শয়তান মারদুদের পক্ষ হতে আল্লাহর নিকটে আমরা আশ্রয় প্রার্থনা করে আলোচনার দিকে যাই। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم সূরাতুল লুকমান 31 নম্বর সূরা 21 নম্বর পারা 4 নম্বর রুকু 34 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমা এবং এই আয়াতে কারিমার শানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বাবু সুআলে জিবরিল আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান নামক চ্যাপ্টারের মধ্যে একটা লম্বা চওড়া হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসের উপরে একটু কথা বলবো। আমার রব, আমার আল্লাহ, আমার মুরিদ যেন বিশুদ্ধভাবে কথাগুলো বলার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে কারিমাগুলো সূরাতুল লুকমান অবতীর্ণ করেছেন। এই সূরার নাম সূরাতুল লুকমান করা হয়েছে কি কারণে জানেন? এই সূরায় লুকমান হাকিম নামের একজন ব্যক্তি ছিলেন পৃথিবীতে, যিনি নবীও ছিল না, রাসূলও ছিল না। নবীও ছিল না, রাসূলও ছিল না, কিন্তু তিনি ছিলেন একজন প্রজ্ঞাময়, জ্ঞানী, একজন আদর্শ, একজন আইডিয়াল ম্যান, যার কথা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য এই কোরআনুল কারীমের মধ্যে নোট করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। লুকমান হাকিম নবীও নয়, রাসূলও নয়, কিন্তু তার নাম কোরআনে যিনি দিয়েছেন তিনি কে? যারা বলেন কে? তিনি এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বিশেষ করে তিনি শিরকের বিরুদ্ধে কথা বলেছেন, বিশেষ করে তিনি শিরকের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি নামাজের পক্ষে কথা বলেছেন, নিজের সন্তানদেরকে সুপরামর্শ, উপদেশ দিয়েছেন, ভালো ডিরেকশন দিয়েছেন। ওই ডিরেকশনগুলো, ওই নির্দেশনাগুলো আল্লাহর কাছে এতই পছন্দনীয় হয়েছে, মনোনীত হয়েছে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সেই লুকমান হাকিমের নাম কোরআনের ভিতরে কোট করে দিয়ে তার নামে একখানা সূরা নাযিল করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। আমার মুমিনিন ভাইরা, অত্র আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি বিষয়ের কথা বলেছেন। কয়টা বিষয়ের? আরো জোরে বলেন কয়টা? 5টা বিষয়ের কথা বলেছেন। যে 5টা বিষয়ের জ্ঞান আমার আল্লাহ ছাড়া কারো কাছে নাই, আল্লাহ ছাড়া কারো কাছে নাই। 5টা বিষয়ের জ্ঞান আমার আল্লাহ নিজের কাছে রাখলেন, আর সব জ্ঞান মানুষদেরকে দিলেন। এই 5টা জ্ঞান আল্লাহর কাছে রাখার কারণ হলো এই দুনিয়ায় যেন কোন জালিম কোন ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুশরিকগিরি করতে না পারে, শিরক করতে না পারে, আল্লাহ দাবি করতে না পারে। জোরে বলেন ঠিক কি না? এই জ্ঞানগুলো নাই। তারপরেও পৃথিবীতে মাঝে মাঝে নাস্তিকদের আবির্ভাব হয়। হয় কি হয় না? জোরে বলেন। যেমন নাজিল হয়েছিল, পৃথিবীতে এসেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ। কে? জোরে বলেন। নমরুদ নিজেই কিন্তু বলেছিল আমি রব। কি বলেছিল? জোরে বলেন। আমি রব, আমি আল্লাহ, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। নমরুদ এই কথা বলেছিল কিনা? জোরে বলেন। তখন ছিলেন কোন নবী? ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী হলো মুসলমানদের জাতির পিতা। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। মুসলমানদের জাতির পিতার নাম কি? আরো জোরে,
আর কি ভয় আছে নাকি? নাকি আমি যাবি আর চলে? কিচ্ছুই চলে না, সব বাতিল হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? খারিজ হয়ে গেছে, ওই সময় চলে। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়ের নবী, যেই সময়ে নমরুদ নিজেকে রব হিসেবে আত্মপ্রকাশ করালেন, নিজেকে ইলাহ রূপে গ্রহণ মানুষের সামনে উপস্থাপন করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দরবারে বারবার দাওয়াত দিবে যায়, কালেমার দাওয়াত দেন, রিসালাতের দাওয়াত দেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করলো, তাকে নির্যাতন করলো, নিপীড়ন করলো, তার বিরুদ্ধে নানান ধরনের শর্ত সাপেক্ষ তৈরি করে দিল, কষ্ট দিল। একদিন নমরুদের নিকটে ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বললেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি যে রবের গোলামি করো, দাসত্ব করো, যে রবের দিকে মানুষদেরকে আহ্বান করো, ওই রবের কাজ কি? ওই ইলাহের কাজ কি? ওই আল্লাহর কাজ কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমার আল্লাহ ইহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ জীবন দেয় এবং মৃত্যু ঘটায়। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। জীবনের মালিককে জোরে বলেন, আরো জোরে বলেন, জীবনের মালিককে, মরণের মালিককে। আমরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেছেন, আমি জীবন সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি। জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন কে? কিন্তু নমরুদ কি বলতেছিল? মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি তোমার আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ জীবন সৃষ্টি করেছে, মৃত্যু সৃষ্টি করেছে। তখন নমরুদ বলতেছে, আমিও জীবন দিতে পারি, মৃত্যু ঘটাতে পারি। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওর বাবার জীবন আর মরণ কি বাবার জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, ওই জালিম কি বললো যে দেখো আমি কিভাবে মানুষকে বাঁচাই আর মানুষকে মারি। সঙ্গে সঙ্গে তার সৈন্য সামন্তদেরকে বলল, যাও, অতি তাড়াতাড়ি যাও, দুইজন ব্যক্তিকে জেল থেকে নিয়ে আসো। একজন ব্যক্তিকে নিয়ে এসে জবাই করে হত্যা করলো। কি করলো জোরে বলেন? দুইজন জেলের কয়েদিকে নিয়ে আসলে একজনকে জবাই করে হত্যা করলো, আর একজনকে বললো তোমাকে মুক্ত করে দিলাম। আর ইব্রাহিম নবীকে বললো, ইব্রাহিম নবী দেখো তোমার আল্লাহ যা পারে আমিও তাই পারি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তোমার আল্লাহ মারে আবার বাঁচায়, আমিও মারলাম আবার বাঁচিয়ে দিলাম। তোমার আল্লাহ যা পারে আমিও তাই পারি। এখন তার আমাকে রব বলে মানতে তোমার অসুবিধা নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার প্রিয় মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন নমরুদের সামনে নমরুদকে একটা বিষয়ে প্রশ্ন করলো, ও নমরুদ, তুমি যদি রব হও, তুমি যদি মানুষের জীবন নিতে পারো, মৃত্যু নিতে পারো, জীবন নিতে পারো, মৃত্যু ঘটাতে পারো, তাহলে আমি তোমার একটা কাজ দেব। এই কাজটা যদি তুমি করে দেখাতে পারো তাহলে তোমাকে আমি রব বলে গ্রহণ করব। নমরুদ বলল, কি কাজ বলো? সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ প্রতিদিন পূর্ব গগনে সূর্য উদিত করে, আর ওই সূর্য সন্ধ্যা বেলায় পশ্চিম গগনে অস্তমিত করে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ প্রতিদিনের পূর্বের সূর্যকে পশ্চিমে অস্তমিত করে। তুমি যদি রব হও, তুমি যদি ইলাহ হও, তুমি যদি মানুষের সৃষ্টিকর্তা হও, মানুষকে জীবন দিতে পারো, তাহলে আজকে তোমার একটা দায়িত্ব পালন করতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে? আজকে পশ্চিম গগনে সূর্য উদিত করে পূর্ব গগনে সেটাকে অস্তমিত করাতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এমন একটা প্রশ্ন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে করেছে, তারপরে নমরুদ আর কোনো কথা বলতে পারে, স্টপ হয়ে গিয়েছে। কি হয়েছে জোরে বলেন? স্টপ হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাউন্টার কথা ছিল। কি কথা ছিল জোরে বলেন?
কাউন্টার কথা ছিল, নমরুদের বলা উচিত ছিল আমি তো পারলাম না, ইব্রাহিম তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহ যেন পশ্চিম গগনে সূর্য উদিত করে পূর্বে ডুবাইয়া দেয়। এই কথা বলবে না, এই কথা কিন্তু তার বলার কথা ছিল, কিন্তু সে স্টপ হয়ে ব্যাক বাড়ির দিকে রওনা দিয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে আছে কি কারণে বাড়ির দিকে রওনা দিয়েছে জানেন? কারণ ওই নমরুদ জানে ইব্রাহিমের আল্লাহকে আমি শুধুমাত্র একবার বলবো যে পূর্ব গগনের সূর্যকে পশ্চিমে গিয়ে মানে উদিত করে পূর্ব গগনে তুমি অস্তমিত করো, একবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহ এটা পারে কি পারে না? জোরে বলেন, জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য একটা কথাও বলে নাই, জানে যে এই জ্ঞানটা কার আছে? জোরে বলেন, আল্লাহর আছে। আল্লাহর সামনে বাড়াবাড়ি করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এর সঙ্গে বাড়াবাড়ি করে পৃথিবীতে কেউ পার পায় নাই। এই নমরুদকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ল্যাংড়া মশা দিয়ে কি করেছে? দুনিয়াতে বিদায় করছে। জুতা পিঠা খাওয়াইছে না? কে মশা দিয়ে? জোরে বলেন, ল্যাংড়া মশা দিয়ে। জোরে বলে ঠিক কি আমার ভাইয়েরা? এই নমরুদকে আমার আল্লাহ এরকম ভাবে সাইজ করলেন। শুধুমাত্র নমরুদের জ্ঞানই ছিল না যে আমার জীবনে 200-300 বছর নমরুদের ঠান্ডা জ্বর কাশি কিচ্ছু হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কিন্তু রব হিসেবে পৃথিবীতে এস্টাবলিশ করতে চেয়েছিল নিজেকে যে আমার চাইতে বড় খোদা আর কেউ নেই। কিন্তু আমার আল্লাহ তাকে একটা ল্যাংড়া মশা দিয়ে মারবে, এই জ্ঞান কি তার ছিল? ছিল না। আমার প্রিয় মুমিন ভাইরা, এরপরে আর এক খোদাদ্রোহী মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন আসছিল। জোরে বলেন ঠিক কিনা? এই ফেরাউন হাজার হাজার বনি ইসরাইল সন্তানদেরকে হত্যা করেছিল, হাজার হাজার বনি ইসরাইলের মানুষদেরকে জেলের মধ্যে ঢোকাইছিল, ফাঁসির কাস্টে নিয়ে আমাদের আমিরের জামাতের মতো শহীদ করেছিল। তারপরেও সে ব্যক্তিকে আটকানোর জন্য ফেরাউন হাজার হাজার মানুষকে মারলো। সেই ব্যক্তি হযরত সেই মূসা আলাইহিস সালামকে লালন পালন আল্লাহ করেছেন কার বাড়িতে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার বাড়িতে? ফেরাউনের বাড়িতে। কেন ফেরাউন কেমন আল্লাহ এই জ্ঞানটা দেয় নাই যে এই ব্যক্তি তার জীবনের আজরাইল হবে? জোরে বলেন ঠিক কিনা? আমার মুমিন ভাইরা, এই শয়তানটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই 5টা জ্ঞানের জ্ঞান না থাকার কারণে হযরত মুসা আলাইহিস সালাম এবং তার জাতির লোকদেরকে হত্যার জন্য তারা করলো। সমস্ত বনি ইসরাইলের লোকেরা দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে নীল দরিয়ার একবারে নিকটে অবস্থান করলো। চতুর্দিকে ফেরাউনের সৈন্য সামন্ত, আর সামনে হলো নীল দরিয়া। মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলল, আল্লাহর পয়গম্বর মুসা, আর আমাদের বাঁচার কোনো উপায় নাই, হয়তো পানিতে ডুবে মরবো, আর না হলে ফেরাউনের সৈন্যদের হাতে সবাইকে শহীদ হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, রব্বি সাইয়াহদিন, আমার আল্লাহ আমার রব্বুল আলামিন আমাকে একটা পথের দিশা দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। ولا تهنوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বললেন, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। তোমরা যদি মুমিন হও, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা রে, তোমার হাতের লাঠি দিয়ে তুমি অতি তাড়াতাড়ি ওই নীল দরিয়ায় আঘাত করো। নীল দরিয়ায় তুমি যতবার আঘাত করবা, তোমার প্রত্যেকটা গোত্রের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে রাস্তা নির্মাণ করে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। বাড়ি মারছে, রাস্তা হয়েছে। এরকম 12টা রাস্তা যিনি তৈরি করেছেন তিনি কে? আল্লাহ। 12টা রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বললেন, চলো 12টা গোত্র 12টা রাস্তা দিয়ে পার হয়ে চলে যাবে। পার হয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে নিয়ে একদম নীল দরিয়া যখন মাঝখানে চলে গেলেন, তখন ফিরাউন আসলো নীল দরিয়ার কাঁধা একবারে নিকটে চলে আসলেন। ফিরাউন, আল্লাহর কসম, ফিরাউন কিতাবের মধ্যে আসছে কখনো ওই নীল দরিয়ায় যাইতো না। কেন? এই রাস্তাটা তৈরি আমার আল্লাহ করেছে ফিরাউনকে ধ্বংস করার জন্য। জোরে বলেন ঠিক কিনা?
কিন্তু ফেরাউন পালানি লাগবে, ফেরাউন যেখান থেকে পালিয়ে যাবে তারও কোনো পরিস্থিতি নাই। কেননা সে নিজেই তো বলেছে আমি তো আল্লাহ, করে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর যে বিপদ হবি এই কথা যদি বলে আমি তো রব, আমি তো সৃষ্টিকর্তা, কারণ ওই সৃষ্টিকর্তা যদি বলে যে আমার মরণ হবে যাবো না, এই কথা বলে কি পড়ানোর কোনো কঠিন নেই? জোরে বলেন কঠিন কি নেই? এই যে আমাদের দেশ থেকে কয়েকদিন 5 আগস্টে যে পালিয়ে গেল জালিম ফ্যাসিস্ট খুনি, এ পালানোর আগে যদি আশপাশের মন্ত্রী মিনিস্টার পালাতে দিত, ওরাই ধরে রাখতে হয়, আমাদের নিয়ে যাওয়া লাগবে, আমাদের সঙ্গে মরা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বাঁচাইছে, আশপাশে কোনো নেতা নেতৃবৃন্দ ছিল না। জোরে বলেন ঠিক কিনা? যদি থাকতো পলক আইসিটি মন্ত্রী তদানীন্তন সময়ে এই জালিম অ্যারেস্ট হওয়ার পর বলেছিল কয়েকদিন আগে আমার ছেলে মেয়ের আমি পাঠায় দিয়েছি, আগে যদি জানতাম যে মা পালাবে আমি তো শুনে যেতাম। জোরে বলেন ঠিক কিনা? তুই কি জানতো নাকি? তোর মাই তো জানা না কখন তার পালানো লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই জ্ঞানগুলো কার কাছে আছে? ওই ফেরাউন পালিয়ে যাবার সুযোগ পাইলে যদি জন্য সমাজের পালা চলে যাইত, কিন্তু তার মন্ত্রী মিনিস্টার তার সেনাবাহিনীর সামনে সে কেমন করে বলবে যে এখন মরা লাগবে? এই জন্য সে নিজে তো মরলই, সমস্ত লোকজন নিয়ে ওই রাস্তায় নামলো। ওই রাস্তা দিয়ে নীল দরিয়া যখন মাঝখানে পৌঁছালো, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে নীল দরিয়া পার করে নিয়ে চলে গেলেন। বলেন আল্লাহু আকবার। যখন মুসা নবীর জাতির লোকেরা নীল দরিয়া পার হয়ে চলে গেল, আল্লাহ রাব্বি বললেন পানি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে ইচ্ছা পোষণ করলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া আয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমার আল্লাহ শুধু বলবে হয়ে যাও, 1 সেকেন্ডের মধ্যেই তা বাস্তবায়িত হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পানি রে, ও পানি, এই ফেরাউন কেমন শায়েস্তা করা লাগবে? কি করা লাগবে? জোরে বলেন। শায়েস্তা করা লাগবে। অতি তাড়াতাড়ি রাস্তা বন্ধ করে দাও। চতুর্দিকের রাস্তা শেষ হয়ে গেল। ফেরাউন তার দল বল নিয়ে পানির ভিতরে হাবুডুবু খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লো। কি করলো? জোরে বলেন। মৃত্যুর কোলে ঢলে পড়লো। আমার মুমিন মুসলমানেরা, এই জ্ঞানগুলো যদি ফেরাউন এবং তার জাতির লোকদের এই বিষয়ের জ্ঞানগুলো যদি থাকতো যে আজকে আমরা সব ডুবে মরবো, একজন ওই পানিতে নামতো। জোরে বলেন নামতো কি? সব মানুষ মরে শেষ, ফিরাউন মরবে মরা মরা ভাব। তখন উনি সব মানুষ মরার পর কেউ নাই, তার সৈন্য সামন্ত লিডার মন্ত্রী মিনিস্টার সব শেষ। এরপরে ফিরাউন আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা আমানাতু বিহি বানু ইসরাঈল। ফিরাউন আল্লাহকে বলল, আল্লাহ আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলের লোকেরা। জোরে বলুন না মারহাবা। বিপদ পড়ে ও আল্লাহকে ডাকি, যে আল্লাহ বলতে আল আন আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এই জালিম এখন বলতেছ আমি ঈমান আনলাম, আর একটু আগেই তুই সন্ত্রাসী ছিল। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 16টা বছর নির্যাতন নিপীড়ন করে নিরীহ আলেমরা অন্ধকার কুষ্ঠে আটকিয়ে রেখে কোটি হাজার হাজার মানুষকে শহীদ করে লক্ষ মানুষের হত্যার ষড়যন্ত্র করে এখন তুমি আবার বাংলাদেশে টুস করে চলে আসবে আর বাংলার মানুষ ছেড়ে দেবে, এটা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তোমার বিচার হবে, তোমার দলের বিচার হবে, তারপরে বাংলার ভূখণ্ডে তোমার স্থান হবে। জোরে বলেন ঠিক কিনা? বিচারের পর, এর আগে সম্ভব নয়। যত কথা বলবে তত মরবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলবে যত, বিপদ আসবে তত। আমি কোন এক মিটিং এ একটা কথা বলতেছিলাম, আমার কথার কাউন্টার কথা ওই সময় এক ব্যক্তি বলেছিল যে হুজুর আপনি চুপ করেন, আপনি যদি কথা বলেন ওই ব্যক্তির পক্ষে যদি কথা বলেন ওই ব্যক্তির আরো বেশি বিপদ হবে। কেমন বলে? এক ব্যক্তি মাটি কাটতে গেছে, তো মাটি কাটা বোঝেন, মাথায় করে মাটি নিয়ে ফেলানো, কোথায় কেটে দেয়, একজন পারতেছে না, পারতেছে না, ভাব বেশি কথা কবু না, একসাথ করে বেশি কথা কবু না, কথা বলবি না, কথা বলবি না, এক চাপ করে মাটি বেশি দেবো, তোর রেখাই নাই। জোরে বলেন ঠিক কিনা? এখন কথা বলবি না, বিপদ হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কথা না বলে চুপ থাকতে হবে। গ্রাম গঞ্জে, হাতে মাঠে, জেলা
পর্যায়ে রাজধানীতে প্রত্যেকটা জায়গায় কথা হিসাব করে বলতে হবে 16 বছর বলেছো, জোরে বলেন ঠিক কিনা? এখন আর এই বাংলার জনগণ তোমাদের কথা শুনতে চায় না, তোমাদের এখন বিচার দেখতে চায়, জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বাংলার মুসলমান ভাইরা, এই জন্য ফিরাউনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ফিরাউন রে তুই এখন বলতেছ যে তুই ঈমান আনসার, আমি আল্লাহ ছেড়ে দেব না, তোরে ছেড়ে দেব না, বরং শত আমি তোকে এখন তো মারবো রে শয়তান, তোরে মারার পর তোকে শত শত বছর পানির মধ্যে রাখবো, পানির একটা পোকাও তোরে স্পর্শ করবে না, এরপরে তোকে আমি স্থল ভাগে রাখবো, হাজার হাজার বছর তুই থাকবি, স্থল ভাগের কোনো পোকা তোরে খাবে না, কিয়ামত পর্যন্ত তোরে শুটকি মাছ করে আমি রেখে দেব, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবি, তোকে কেউ কোনোদিন সম্মান করবে না, জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আফসোস করে লাস্টে বলেছেন, এই ফিরাউনের লাশটা এই পৃথিবীর এক শ্রেণীর রাষ্ট্রপ্রধানেরা, এক শ্রেণীর অর্থবিত্তশালীরা এই ফিরাউনের লাশ মিশরে যা দেখে আসে, আসে কিনা তোরে বলেন? মিশরে যা দেখে আসে ফিরাউনের লাশ, আমার আল্লাহ বলেছেন এই জালিম গুলো ফিরাউনের লাশ দেখার পরেও গাফেল থাকে, বরং ফিরাউনের লাশ দেখে এসে একটা বড় চিন্তা করে না কেন তাকে এরকম লাশ করে রাখা হয়েছে, বরং নিজ দেশে এসে তারা আরো ফিরাউনের মতো এই দেশ পরিচালনা করে, বলুন ঠিক কিনা? বলে ঠিক কিনা? ফিরাউনের লাশ দেখে আসে নিজেরাই দেশে আসে ফিরাউন হয়, বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আফসোস করে বলেছে এই ফিরাউনকে দেখে যদি শিক্ষা গ্রহণ করতো মানুষগুলো ভালো হয়ে যেত, জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এই জন্য বলেছেন 5টা বিষয়ের কারণে আমি আল্লাহর কাছে রাখছি, নইলে আল্লাহর কাছে যদি আমি না রাখতাম তাহলে এই মানুষগুলো ফিরাউনের মতো আল্লাহ দাবি করতো। কি দাবি করতো, জোরে বলেন? আল্লাহ দাবি করতো, নমরুদের মতো রব দাবি করতো। আমার আল্লাহ সেই 5টা বিষয়ের জ্ঞানের কথা বললেন। 1 নম্বর জ্ঞান হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, কিয়ামত কবে হবে এই জ্ঞানটা কার কাছে আছে? জোরে বলেন কার কাছে? কিয়ামতের জ্ঞানটা আল্লাহর কাছে আছে। ওয়ায়ুনাসিলুল গায়সা, এবং কোন জমিনে কবে বৃষ্টি হবে এই জ্ঞানটা কার কাছে আছে?